তুমি বাঁক নিয়ে বাবাকে প্রদক্ষিণ করো, দণ্ডি কাটো, বাবার মাথায় জল ঢালো। আরে তো তুমি সোজা তো আমার মাথা কামানোতেই চলে গেলে। তোমাকে কে বলেছিল মানত করতে? না, তুমি যখন মানত করেছিলে তুমি কি আমাকে জিজ্ঞেস করে করেছিলে? তোমার নিজের চুল আছে তো নিজের চুল নিয়ে মানত করো। এখন বাড়ির মধ্যে যা হচ্ছে সব দোষ তুমি আমায় দিচ্ছ। বলিকা বাঁকা এখন আমি হয়েছি, তাই তো? কে শুনছে তোমার কথা এখানে? ও শুনছে। যেখানে বলার কথা সেখানে তো কিচ্ছু বলতে পারলেন না। এখানে এসে বলে কি লাভ? তুমি তো জানোই পূর্ণাকে কতটা ভালোবাসি। আমার বুক ফাটে তবু মুখ ফোটে না। এটাই তো আসল কথা। বাঙালি বউকে ভয় পায় না ভালোবাসে, সেটাই এখনো ঠিক করে উঠতে পারলো না। নাও কলা খাও। না, কলা খাবো না। আমার জীবনটা তো কলার খোসার মতো হয়ে গেছে, শুধু হড়কে যাচ্ছে। সেটা তো দেখতেই পাচ্ছি। আচ্ছা, তুমি তো আমায় বলেছিলে, বলো যে তোমার যেটা ভালো, বসো বসো। বসবো? তুমি তো আমায় বলেছো তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো। তো আমার যেটা ভালো লাগে আমি সেটাই করছিলাম, ফল তো উল্টো হলো। বাড়িতে এখন সারাক্ষণ ভয় ভয় থাকে। ওনা বলেছে বাড়িতে যত কিছু অঘটন ঘটছে সব নাকি আমার এই চুল না দেওয়ার জন্য ঘটছে। এর সঙ্গে চুলের কি সম্পর্ক? ও বাবা, চুলই তো ছেড়লাইন। চুল কামানি বলে মানদ রক্ষা হয়নি, আর মানদ রক্ষা হয়নি বলে তুমি অভিশাপ দিয়েছো। তোমাদের একটা ভুল ধারণা আছে, ঠাকুর দেবতাদের মনের মতো কিছু না হলেই তারা অভিশাপ দেয়। সম্পূর্ণ ভুল। এটা বানানো গল্প। এর সঙ্গে তোমার চুল দেওয়ার বা না দেওয়ার কোনো সম্পর্ক নেই। তোমার ছেলে পড়াশোনা করেনি তাই ফেল করেছে, তোমার বাবা হুটোপাটি করছিলেন তাই পড়ে গেছে। এখানে তোমার চুল আর আমি কোথাও নেই। তাহলে ওই অভিশাপ টভিশাপের কোনো কেস নেই এখানে? না। আচ্ছা, এবার তুমি আমার একটা মনের ডাউট দূর করো তো। ডাউট মানে দ্বিধা দূর করে দাও। বলছি আমি কি এই মানদ রক্ষার এই চুলটা কাটবো কি কাটবো না? কাটলেও বা কি, না কাটলেও বা কি, এতে ভক্ত আর ভগবানের বন্ধন ছিন্ন হয় না। তোমার মন চাইলে তুমি নেড়া হও, না চাইলে হয়ও না। মহাদেব ভয়ের উপাচার গ্রহণ করে না, নেয় ভালোবাসার উপহার। আরো কনফিউজ করে দিচ্ছ। সোজা সবটা বলো না, চুল কাটবো কি কাটবো না। ওদিকে পূর্ণা একরকম বলছে, আমাদের বারো জল ঘোলা করে দিয়ে চলে গেল। বুঝতেই পারছি না চুল কাটবো কি কাটবো না।